আরে যখন লড়তে নেমেছি তো লড়বো, যখন মরতে নেমেছি তো মরবো। সংখ্যায় আমরা 2 জন হয়, 200 জন হয় বা 2000 লোক হয়, আমি যদি সঠিক রাস্তায় থাকি, আমি সাংবিধানিক রাস্তায় থাকি, আমি বেআইনি রাস্তায় যদি না থাকি, কারোর মজাল নেই যে উঁচু আওয়াজে কেউ কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে শিক্ষা সমিতিকে আটকাতে পারবে। এই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। অসংখ্য লড়াই আন্দোলন, অসংখ্য লড়াই আন্দোলনের মাধ্যমে একটা সংগঠন জন্ম নিয়েছে। এটা কোন দাদা দিদির কাছে, কোন এমএলএ এমপির খিচুড়ির টাকায় এই সংগঠন তৈরি হয়নি। আজকে যদি কেউ কোন দাদা দিদিকে এই সংগঠন বেচার চেষ্টা করে, সব থেকে প্রথমে সুমন্ত বাউরি সেখানে দাঁড়িয়ে এটার প্রোটেস্ট করবে যে আমরা যখন আরম্ভ করেছিলাম কোন দাদা কোন দিদি আমাদের পাশে দাঁড়ায়নি। আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের পরিশ্রম, এই পরিশ্রমের ফলে এই শিক্ষা সমিতির জন্ম হয়েছে। কারোর হাতে সংগঠনকে কোনদিন বিক্রি করতে আমি অন্তত দেব না। লড়াই জারি থাকবে, দেহের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই জারি থাকবে। হতে পারে কেউ একটা বিধায়ক একটা বিধানসভা নিয়ে চলে, শিক্ষা সমিতি 80টা বিধানসভা নিয়ে চলে, 80টা এমএলএ কে চিনে, 80,000 আমরা থানা চিনি। দরকার পড়লে কিভাবে আন্দোলন লড়াই করে বিভিন্ন জায়গায় যে এমএলএ আমাদেরকে চোখ দেখায়, তার চোখ কিভাবে নুচে নিতে হয় সেটা ভালো করে জানি, ভালো করে জানি আমরা। কি ভাবছেন নিজের এলাকাতে 1200 ভোটে জিতে 2-4 জনকে ভয় দেখিয়ে আপনি জব্দ করে দিবেন শিক্ষা সমিতিকে? পারবেন? পারবেন? একটা বিধানসভা নিয়ে আপনার কাজ। আপনার বাবারা যে আসানসোলে বসে আছে, যেখানে সেখানে ন্যাশনাল হাইওয়ে জাম করি, আপনার বাবারা যে দুর্গাপুরে বসে আছে, সেখানে যদি ন্যাশনাল হাইওয়ে জাম করি, আপনার বাবারা যে বাঁকুড়ায় বসে আছে, সেখানে যদি ন্যাশনাল হাইওয়ে জাম করি, আপনার বাবারা আপনার মাথা থেকে ভাত হাতিয়ে দেবে। কথা দিয়ে যাচ্ছি, কোন বাবা আপনাকে 5 বছর পর টিকিট দেওয়ার ক্ষমতা দেখাবে না। চোখে চোখ রেখে যদি আপনার বলতে হয়, চ্যালেঞ্জ ঢুকে বলে দিয়ে যাচ্ছি। এটা সংগঠন, কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় যে কারোর বাবাকে আপনি ধমকে চমকে আপনি তার প্রপার্টি নিজের নামে লিখে নেবেন। 8 থেকে 10 জেলার সংগঠন, কোথাও বেশি কোথাও কম, কোথাও লড়াই দিতে পেরেছি, কোথাও লড়াই আমাদের নেতৃত্বরা দিতে পারেনি। তা বলে যদি চোখ দেখিয়ে আপনি কথা বলবেন, আপনি 5 বছর পর টিকিট পাবেন না। কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। আরে আমরা কি চাই? গরিব মানুষ খেতে পায় না, পড়তে পায় না। ভারতবর্ষের স্বাধীনতার আজকে 75 বছর পেরিয়ে গেছে। এই 75 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের ছোট ছোট মেয়েগুলো বাসন মেজে খাচ্ছে, দেখতে পান না আপনারা? আজ কোলবেলতে যান, পেটের দায়ে যে 18 বছর 20 বছর যাদের বিয়ে হয়নি, কাঁধে কয়লা কাটার একটা রড নিয়ে যে কয়লার সুন্দ আছে, সে কয়লার সুন্দে ঢুকে আবার এমন করে মারা যায় তার ডেড বডি পুরানোর মতো ক্ষমতা থাকে না বাড়ির লোকের। আপনার মিনিস্ট্রি ফ্লপ, সেখানে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফ্লপ, আপনার বিভিন্ন সরকারি প্রকল্প ফ্লপ, আর সেজন্য মৃত্যুর মুখে তারা কয়লা কাটতে যায়। তাদের হয়ে যখন কথা বলছি আপনাদের খুব খারাপ লাগছে, তাদেরকে যখন একটু ওঠানোর চেষ্টা করছি খুব খারাপ লাগছে, তাদের চোখের জল যখন মুছার চেষ্টা করছি আপনাদের খারাপ লাগছে। আর আপনি সেখানে নোংরা রাজনীতি করবেন, আমাদের লোককে ধমকাবেন, আমাদের লোককে চমকাবেন। আরে একটা বিধানসভায় আপনি করতে পারবেন, বাকি বিধানসভাগুলো আমরা দেখে নেব, আমাদের সংগঠন দেখে নেবে। কথা দিয়ে যাচ্ছে, কথা দিয়ে যাচ্ছে। এক জায়গায় ধমকাবেন, 80 জায়গায় ধমকানোর ক্ষমতা শিক্ষা সমিতির আছে। সেই শিক্ষা সমিতি সে কাজ করে দেখানোর মতো ক্ষমতা সঠিক সময়ে করে যাবে। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ধমক চমকের রাজনীতি করবেন না, ধমক চমকের রাজনীতি দেখাবেন না, ধমক চমকের রাজনীতি চলবে না। ভালোবাসুন, ভালোবেসে কাছে টেনে নিন। মানুষের কি প্রয়োজন আছে, মানুষের কি দুঃখ আছে, মানুষের কি কষ্ট আছে, মানুষকে কিভাবে আরো যে সরকারি সুযোগ সুবিধা আছে সে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা করুন।
আপনাদের নেত্রী উপর থেকে বলে দেয়নি, আপনাদের নেত্রী উপর থেকে বলে দেয়নি যে মানুষকে ধমকে চমকে তাদের কাছে সবকিছু কেড়ে নাও, ধমকে চমকে মানুষের কাছে ভোট নাও। আর আমার খুব লজ্জা লাগে, আপনাদের নেত্রী যখন ভোটের সময় বলতে হয় তাকে যে 294টা সিটে আমি দাঁড়াচ্ছি, আমার মুখটা দেখে ভোট দাও। লজ্জাকর বিষয় একটা, আপনাদের জনসমর্থন নেই, আপনাদেরকে মানুষ পছন্দ করে না, আপনারা গরিব বস্তিতে যান না, আপনারা কোথায় জলের দরকার, কোথায় কলের দরকার, কোথায় লাইটের দরকার সেই কাজ করেন না। আর সেজন্য আপনার নেত্রীকে বলতে হয় যে 294টা সিটে আমার মুখে দেখে ভোট দিন, কারোর মুখ দেখার দরকার নেই। লজ্জা করে না আপনাদের? আমরা তো সংগঠনটা করছি কোথাও থেকে, আমাদেরও ক্ষমতা